মেলা দিন কোনো আসামি ফাঁসামি পাই না, কেমন করে যে দিনকাল চলে। আজকে যদি একটা বিড়ি খেরো পাও ধরি চালান কেক দেবো, ওর কাছ থেকে টাকা নেবো। আচ্ছা স্যার, তুমি এই দিক দিয়ে যাও, আমি এই দিক দিয়ে যাবো। স্যার আমি একটা বিড়ি টিনি নেই, আপনি তারা এই দিক দিয়ে যান, আমি তারা একটা বিড়ি টিনি নেই দেখি। আচ্ছা স্যার, আমি গেলাম। হ্যালো স্যার, টাকা চলে আসেন, একটা গাঁজা খোর পাইছি, তাড়াতাড়ি এসো। কোথায় গাঁজা খোর, কোথায় কোথায় গাঁজা খোর? ওই দেখেন স্যার, শালাকে আজকে পেয়েছি রে। আই ভাই আইসিস, বইস বইস। এই শালা, আরে স্যার, পুলিশ স্যার, আমি কিছু করিনি স্যার। এই ধর, এই ধর, শালাকে ধর। হাবিলদারকে ধরে তোলো। বাড়ির লোককে ফোন দেয়, আমার কাছে মোবাইল টোবাইল নেই, আমি মোবাইল তোর মোবাইলটা দে, তোর বাড়ির লোক নাম্বার বল, নাম্বার বল, দাঁড়াও, নাম্বার বল। 01 সালা, তোর বাড়ির নাম্বার বল। 01 7 7 # ডবল হ্যাশ 66 66 994। হ্যালো হ্যালো, এই সালা, তোর ছেলেকে তোর বউ বলতে পারলাম না, তোকে ধরেছি, আমার স্যারের সাথে কথা বল। হ্যালো, তোর ছেলেকে ধরেছি, তুই এক্ষুনি 30,000 টাকা নিয়ে এখানে আয়, না হয় তোর ছেলেকে চালান করে দিয়ে 1-1.5 লাখ টাকা খাবো। আমি তোকে কম বলছি, গাঁজা খাচ্ছিল বলে তাই বিড়ি খালি লাখ টাকার কেস দিতাম, এই জন্য আমি বলছিলাম তোর ছেলেকে বাঁচাতে চাইলে এক্ষুনি 30,000 টাকা নিয়ে আমাদের এই এখানে একটা রয়েছে তোর ছেলের গাঁজা খাওয়ার জায়গা, এটা এখান থেকেই তোর ছেলেকে ধরেছি। এখানের নাম হচ্ছে শমশেদপুরের আলমের পুকুর। এখানে তাড়াতাড়ি তুই 30,000 টাকা নিয়ে চলে আয়, না হয় তোর ছেলেকে এখানেই মেরে ফেলে দেবো। ওর শালা, ওট বাপকে ফোন দিয়েছি, ফোন দিয়েছি। স্যার, আমার জুতো দুটো তো নিতে দেন স্যার। গাঁজা খাচ্ছিল, আজকে তোর বাপকেও ভালোভাবে বলে দেবো। ছেলে মানুষকে ছেড়ে দি, একদম দিয়ে দেবো। ক্যাম্পে হাঁটতে মারতে মারতে নিয়ে যাবো। হাঁটতে পারছি না স্যার, গাঁজা খেয়ে শরীরটা করেছে দেখো। একটা বিছানা হলেও শুয়ে সালা, আর ক্যাম্পে তোকে নিয়ে পাগল দেবো, শুয়ে বিছানায় ঠেঙে মেরে দেবো তোকে। সালা সালা, তোর বউ বাচ্চা আছে নাকি? তোর বউ বাচ্চা আছে নাকি? আছে 4টে বাচ্চা। ভাই সালা, ক্যাম্পের আর ছড়াবো। আর মেরেন না স্যার, ওর বাপের কাছে ফোন দেই। মারতে হ্যালো, এখন আসুন না কেন? টাকা শিখে নেছো, নাহলে তোর ছেলেকে চালান দিয়ে 1.5 লাখ টাকা নেবো। স্যার কথা বলেন। একদম আজকে মেরেই ফেলে দেবো, কিন্তু তোকে, তোর ছেলেকে মেরে ফেলে দেবো। এই দেখ, তোর ছেলেকে উদ্যম পাদ্যম দেওয়া হচ্ছে, তোর ছেলেকে আজকে মেরে 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 ফেলবো। তারা দেখবে, চলে আয় তুই, চারিপাশে আমার হাবিলদার এখনো তোকে মার, তোর ছেলেকে এখনো মারছে আমার হাবিলদার, তাড়াতাড়ি এখনো চলে আয়। ওকে, থাক। আপনি এসেছেন? স্যার, আমার ছেলে কি দোষ করেছে তাই আমার ছেলেকে ধরে নিয়ে এসে? আমি গিয়েছিলাম ওই উদ্যম পাদ্দামের মাঠে, আলমের দোকানের পাশে, এই পুকুরের পাশে গিয়ে দেখছি আপনার ছেলে গাঁজা ডলে খাচ্ছে, এই সেই অপরাধে আপনার ছেলেকে নিয়ে এসেছি। ও তাই?
এই তুই গাঁজা খাচ্ছিস কেন? গাঁজা? হ্যাঁ গাঁজা। গাজার খাবি? স্যার আপনি যেন ক টাকা চেয়েছিলেন? 30,000। এই নেন টাকাটা। ঠিক আছে, আপনার ছেলেকে বাড়ি নিয়ে যান। আপনার ছেলে যদি এবার দিন তো গাঁজা খায়, আপনার ছেলেকে কিন্তু রিমান্ডে দেওয়ার সঙ্গে আপনাকে আপনার ছেলে ভালো করে মানুষ করবেন। জি টাকাটা আমি নিতে চাইনি, তাও আপনার ছেলের দিকে তাকিয়ে নিলাম। স্যার সেটি দেবো গাঁজা খেয়ে কি মুখটার অবস্থা দেখেন দিন আপনি। স্যার সেটি দেবো যান ওকে নিয়ে যান। স্যার সেটি দেবো স্টুপিড দেন। তোর বাপ আর মারেন না। থাক থাক হাবিলদার, আর মারছে না হাবিলদার, থাক আর মারছে না। দাও আপনার ছেলেকে বানিয়ে দাও। স্যার আমার হাবিলদার টাকা তো আজকে অনেক হয়েছে, সামনের দোকান থেকে আমি আর তুমি চা পান খাবো, আর তোমার দিন পর তো স্যার হইলো পার্টি টাটি করা হয় না, যাবেন নাকি স্যার? এদিকে একদিন তো গিলি হয়। আমরা একটু গাঁদা ফাদা খেয়ে আসতাম, মদ গাঁজা এইসব মেলা দিন খাওয়া হয় না তো। স্যার তা আমার একটু গরু ওই ফোনা ফোনা থাকবানি, দেখি যাবো সামনের দিন, কালকে না হয় পরশু যাবো। স্যার মালটার কাছ থেকে কিন্তু মারা হয়েছে অনেক টাকা। স্যার আমার হাতটাও পুরো একদম সেটেল হয়ে গেছে, একটু হাতটা ব্যথা হচ্ছিল তো একদম ওর ভয় দিয়ে দিছি স্যার। ভালো কাজ করেছেন, ওরা আমার একটা দুটো পালে মারবো, আর আমি আপনার দায়িত্ব দিয়ে দেবো। আচ্ছা স্যার তাহলে এই পর্যন্ত কি থাক নাকি? আর না, এখন স্যার, জামা কাপড় শোনেন। কিনে যাচ্ছি হবে নাকি? শোনেন স্যার, এবার দিনকে বলো পার্টি হবে বলো স্যার, ওপরের অফিসারদের খানিক ঘুষ দিতে হবে, দিয়ে যদি মদ টদ আমরা খাবো, যদি একটা মানে ধর্ষণকারী পাই 1 কোটির ওপরে মেয়ে দেবো 1 স্যার। কোটির ওপরে মেঘ দেবো, একদম সপাটে মেঘ দিয়ে একদম পুরো সেটআপ ফেটআপ হয়ে গিয়ে ডুবাই ফুবাই ঘিরে আসবি একবারে গিয়ে। হ্যাঁ স্যার একদম তখন পুরো লাইফ সেটেল। 1 কোটি পুরো টাকা life যদি হয় settle। 50 লাখ আরো- 50-50 একদম গোষ্ঠী মিলতে পারবে স্যার। হ্যাঁ মেরে দেওয়া যাবে। এখন আমি যা বলি, আজকে আপাতত আপানো তো খাতে হবে, আপান না খালি হয়, সিগারেট খাতে হবে, আপান খাতে হবে। এত টাকা দিয়ে তো পালাম, ওরা আমার একটা গাঁদা করে পালে। আর আনোয়ার বিড়ি খাবেন না শামসুল বিড়ি খাবেন? আমার বিড়িয়া খাবো, শামসুল বিড়িয়া খাবো। তো স্যার তা আনোয়ার বিড়ি খাবে, তো এই যে 30,000 টাকা বাগালাম, তো এখনো সে আনোয়ার বিড়িরই হবে স্যার। একটু গোল্ডিপ টোল্ডিপ খালাম তাহলে হয় স্যার। ওরকম খাতে হবে এখন। তাহলে চলো, আমি ফোন দিচ্ছি আমার বন্ধুদেরকে, হ্যাঁ। তুমিও তোমাদের একটা দুটো বন্ধু ফোন দাও। ওই দিয়ে যে আজকে ওই- চলো। ওই যে শামসুল ক্যাম্পের ওই হাবিলদার না, বিশাল খাতির স্যার আমার কাছে। শামসুল ক্যাম্পের ওই শামসুল ক্যাম্পের হাবিলদারের বস না, হুম। ওর সাথে আমার ভালো খাতির, আমার বন্ধু সম্পর্কে হয়। হুম। দুজনে একসাথে শুরু করবান। আচ্ছা তাহলে এই পর্যন্ত কি খামার তো থাক নাকি? তো চলো চলেন চলেন তাহলে, আচ্ছা চলেন। চলেন তাহলে। আর লাগেন স্যার, এটা আমাদের ক্যাম্পটা মেলা উঁচু বানাইছে স্যার, হ্যাঁ। একদম মেলা উঁচু হয়ে গেছে। চলেন চলেন। আপনি ভাই স্যার মানুষ, আপনি আগে চলেন। আরে না বন্ধু না।